কারণে জাহান্নামের গাড়া বনি যাইব। তো দুনিয়ার জমিন থাকি একজন গুনাহগার বান্দা, সুদ খানেওয়ালা, ঘুষ খানেওয়ালা, আল্লাহর হুকুম রে ছাড়নেওয়ালা, নামাজ রে তরক করনেওয়ালা, ওলাখান গুনাহগার বান্দা যেই সময় গুনার বোঝা লইয়া দুনিয়ার জমিন থাকি মারা যাইব, ওই সময় ওই মাটির ঘর কবরে আওয়াজ দিব আর হইব, আয় আয়, দুনিয়ার জমিনের মধ্যে তোরে আমি খুব বেশি নফরত করি, আজকে তুই মারা গেছ, আমি মাটির ঘরের মধ্যে আয়। ওই গুনাহগার বান্দারে যেই সময় কবরের মধ্যে রাখা হইব, কবরের দো সাইডের মাটি এমন জোরে দাতা মারব, এক সাইডের হাড্ডি ভাঙ্গিয়া আর এক সাইডের হাড্ডি বাই হামাইব। ও মুসলমান জাতিরা, আর যদি দুনিয়ার জমিনের মধ্যে থাকিয়া আল্লাহর ইবাদত করনেওয়ালা, আল্লাহর হুকুম আহকামাত রে মাননেওয়ালা, নবীজির তরিকা মতো চলনেওয়ালা বান্দা যেই সময় মারা যাইব, মারা যাওয়ার লগে লগে ওই মাটির ঘর কবরে আওয়াজ দিব আর কইব, আও, দুনিয়ার জমিনে তোমারে আমি খুব বেশি ভালো মানুষ মনে করি, আজকে তুমি মারা গেছো, আমি মাটির ঘরের মধ্যে আও। ওই নেক বান্দারে যেই সময় কবরের মধ্যে রাখা হইব, ওই কবর তাকিলিয়া জান্নাত পর্যন্ত একটা ছিদ্র করে দেওয়া হইব, ওই ছিদ্র বাইদি জান্নাতর খুশবু আইতে থাকবো। সুবহানাল্লাহ। ও মুসলমান জাতিরা, এই দুনিয়াবি জিন্দেগি খানটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে দান করলা, ওই জিন্দেগি খানটা আপনি আমি আল্লাহর ইবাদতের মধ্যে লাগাইতাম, দুনিয়ার জিন্দেগিরে গুরুত্ব দিও না। আল্লাহ জানাই দিতরা, আম্মা মান তাগা وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইন, যারা সরকশি করবা, নাফরমানি করবা, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়াবি জিন্দেগিরে তরজিহ দিয়া যাইবা, দুনিয়াবি জিন্দেগিরে গুরুত্ব দিয়া যাইবা, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এরার ঠিকানা আল্লাহ জাহান্নাম বানাইয়া রাখছেন। নাউযু বিল্লাহ। ও মুসলমান জাতিরা, ও আমার বাপ ভাইয়ের মা বইন হল, এই দুনিয়ার আয়েশ, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার সুখ শান্তি, দুনিয়ার আয়েশের মধ্যে পড়িও না। এই দুনিয়া চিরস্থায়ী নাই, এই দুনিয়ার জমিন একদিন ছাড়িয়া যাওয়া লাগবো। এই দুনিয়ার ধন দৌলত, টাকা পয়সা, আমার গাড়ি, আমার বাড়ি, ওই সমস্ত জিনিসের মহাব্বতের মধ্যে পড়িয়া রে বান্দা, আখিরাতের জামানরে যদি তৈয়ার করতে পারি না, ওই কবর যাওয়ার পরে কবরের আযাব কিলাখান বরদাস্ত করবো। দুনিয়ার জমিনে তাকিয়া যদি আল্লাহ রে রাজি খুশি করিয়া যাইতাম পারি না, ওই ছোট জিন্দেগি দিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে দান করলা, ওই পৃথিবীর বুকুর মধ্যে আল্লাহ পাঠাইলা, আপনি আমি আখিরাতের সামান তৈয়ার করতাম, আল্লাহর হুকুম ও আহকামাত রে মানিয়া যাইতাম। ও বান্দা, দুনিয়ার মহব্বত, দুনিয়ার আয়েশ আরাম পড়িয়া, দুনিয়ার ভালোবাসার মধ্যে পড়িয়া, ও বান্দা যদি আখিরাত রে হারিলাই, তাহলে আল্লাহ জানাই দিতরা, যারা দুনিয়াবি জিন্দেগিরে গুরুত্ব দিলেইব, আল্লাহর হুকুম ও আহকামাত রে মানত নাই, মুয়াজ্জিনে মসজিদের মধ্যে আযান দেন আর কইনা সালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিনে ফজরের আযান দিতরা আর কইতরা সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম তাকিয়া নামাজ বালা, ঘুম তাকিয়া নামাজ বালা। ও আল্লাহর বান্দা, মুয়াজ্জিনের আযান শুনিয়া কিলাখান ঘুমের ঘরের মধ্যে থাকো, মুয়াজ্জিনের আযান রোজানা 5 বার মুয়াজ্জিনে মসজিদের মধ্যে আযান দেন, হাইয়া আলাস সালাহ, আও নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আও কামিয়াবির দিকে, ওইভাবে রোজানা 5 বার মুয়াজ্জিনে ডাকতে থাকুন। আল্লাহর বান্দা, মুয়াজ্জিনের ডাক শুনিয়া যে মসজিদে যাইতে পারি না, কোন জিনিসে দুঃখা দিয়া, কোন জিনিসে দুঃখা দিয়া দুঃখার মধ্যে ফালাইয়া আপনার আমারে রাখলো, আল্লাহর হুকুম রে পরিপূর্ণ মানতে পারি না। অনেক যুবক সন্তান মুয়াজ্জিনে মসজিদের মধ্যে আযান দিতরা, ওই যুবক ভাইটা মসজিদের সামনে দিয়া মোবাইল বাজাই বাজাই যায়। অনেক সময় মুয়াজ্জিনে মসজিদের মধ্যে আযান দিতরা, ইমাম সাহেব মাগরিবের নামাজ পড়াইতরা, নামাজের মধ্যে সূরা পড়াইতরা বড় করিয়া তিলাওয়াত করতরা। অনেক যুবক ভাই খানার মধ্যে হেডফোন লাগাইয়া মসজিদের সামনে দিয়া
হাঁটি যায়। ও আল্লাহর বান্দা, এই দুনিয়ার জিন্দেগির যতই গুরুত্ব দেও না কেনে, এই দুনিয়ার জমিন একদিন ছাড়িয়া যাওয়া লাগবো। এই দুনিয়ার জিন্দেগির যতই তরজেহ দেও, যতই গুরুত্ব দেও, মনে হড্ডাই নিয়ে এই দুনিয়ার জিন্দেগি খান্তা আসল। এই দুনিয়ার জিন্দেগির কোনো শেষ নাই। না রে বাবা, না না, যখনই মৌতের সময় হয়ে যাবে এই দুনিয়ার জমিন ছাড়িয়া যাওয়া লাগবো। ও মুসলমান জাতিরা, সাহাবায়ে কেরামকলর জিন্দেগির বয়সইয়া দেখো। সাহাবায়ে কেরামকলে কোনো খাস খামর মধ্যে লিপ্ত থাকতা, হাতর মধ্যে কুড়াল কুদাল কোনো একটা অস্ত্র থাকতো। ওই অস্ত্রটা যেই সময় মাথার উপরে উঠাইতা, এমনই সময় মুয়াজ্জিনে যদি মসজিদের মধ্যে আযান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সব তাকিয়া বড়, আল্লাহ সব তাকিয়া বড়। মুয়াজ্জিনের আযান শুনিয়া সাহাবায়ে কেরামকলে ওই অস্ত্রটা পিছন দিক তাকিয়া সামনে দিয়ে আনতা না, ওই পিছন দিক তাকিয়া পিছনে ছাড়িয়া সামনের দিক দিয়া নামাজের দিকে রওনা হই যাইতা। ও আল্লাহর বান্দা, এই দুনিয়ার জমিনের মধ্যে কোন জিনিসে আপনার আমারে দুকা দিয়ে অন্ধ বানাইয়া রাখলো? শায়রে ফরমান, হিয়াদ দুনিয়া আকাল্লু মিনাল কালিল ওয়া আশিকুহা আযাল্লু মিনাজ জালিল, তুসিম্মু বিসিহরিহা কওমান ওয়া তু'মি ফাহুম মুতাহাইয়িরুনা বিলা দালিলি। শায়রে ফরমাইন, হিয়াদ দুনিয়া আকাল্লু মিনাল কালিল, এই দুনিয়া কমতর থাকি কমতর, এই দুনিয়া কম থাকি কম। ওয়া আশিকুহা আযাল্লু মিনাজ জালিল, এই দুনিয়ার আশিক, দুনিয়ার তো দুনিয়ারে তলব করনেওয়ালা যারা, আযাল্লু মিনাজ জালিল, এরা একদম জলিল থাকিয়া জলিল, কমতর থাকি আরো কমতর। তুসিম্মু বিসিহরিহা কওমান ওয়া তু'মি, এরারে এই দুনিয়ায় জাদু দিয়া ক্যাপচার করিয়া, এই দুনিয়ায় তার জাদু দিয়া ক্যাপচার করিয়া অন্ধ বানাইয়া রাখছে। তুসিম্মু বিসিহরিহা কওমান ওয়া তু'মি ফাহুম মুতাহাইয়িরুনা বিলা দালিলি, এই দুনিয়ায় অন্ধ বানাইয়া রাখছে, দুনিয়ায় তার জাদু দিয়া ক্যাপচার করে অন্ধ বানাইয়া রাখছে। এখন বেগর দলিল, বিনা দলিলে সনদ হারাইয়া দুনিয়ার জমিনের মধ্যে বান্দা ঘুরের, আল্লাহর হুকুম ও আহকামাত রে মানতে পারের না। আল্লাহর মোহাব্বত দিলের মধ্যে হারাও, এই দুনিয়ার মোহাব্বত দিলের মধ্যে না রাখিয়া, ও আল্লাহর বান্দা, দুনিয়ার জমিন থাকি একদিন যাওয়া লাগবো, স্মরণের মধ্যে রাখিও। আল্লাহ জানাই দিছেন, দুনিয়ার যারাই গুরুত্ব দিবা, তরজেহ দিবা দুনিয়ার জিন্দেগিরে, এরার ঠিকানা আল্লাহ জাহান্নাম বানিয়ে রাখছেন। নাউযু বিল্লাহ। কেমন জাহান্নাম একটাবার চিন্তা করিয়া দেখো। আল্লাহ জানাই দিতরা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, এই জাহান্নাম এখানে এমন একটা ঘাট, ওই জাহান্নাম এখানে এমন একটা নিরিবিলি জায়গা, ওই জায়গায় গুনাহগার মানুষ সকলের লাগিয়া ইন্তজার করে। লিত্তাগিনা মাআবা, এই জাহান্নাম কারে ফালানি হইব, কার ঠিকানা জাহান্নাম, তাও আল্লাহ জানাইয়া দিতরা। লিত্তাগিনা মাআবা, যারা সরকশি করবা, যারা নাফরমানি করবা, আল্লাহর হুকুম নামাজ রে ছাড়িবা, সুদ খাইবা, ঘুষ খাইবা, দুনিয়ার জমিনও যারা সরকশি নাফরমানি করিয়া যাইবা, লিত্তাগিনা মাআবা, এরার ঠিকানা আল্লাহ জাহান্নাম বানিয়ে রাখছেন। নাউযু বিল্লাহ। লাবিসিনা ফিহা আহকাবা, আল্লাহ জানাই দিতরা, ওই জাহান্নামের মধ্যে বান্দা যুগ যুগ ধরিয়া জ্বলা লাগবো। লাবিসিনা ফিহা আহকাবা, ওই জাহান্নাম যুগ যুগ ধরিয়া জ্বলা লাগবো। ও আল্লাহর বান্দা, দুনিয়ার আগুন আতর আঙ্গুলের মধ্যে লাগলে আতর আঙ্গুল জ্বলে, পাওয়ার আঙ্গুলের মধ্যে লাগলে পাওয়ার আঙ্গুল জ্বলে, জাহান্নামের আগুন মন খড্ডায় নিওলা হইব। আরে ভাই, না না, জাহান্নামের আগুন শরীরের একটা অঙ্গের মধ্যে যদি লাগে, কলিঞ্জা পর্যন্ত জ্বালাইয়া সারখার করে লইব। ও মুসলমান জাতিরা, ওইভাবে জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হইব। বেনামাজি বান্দা, সুদ খানেওয়ালা, ঘুষ খানেওয়ালা, নাফরমানি করনেওয়ালা বান্দার কবরের মধ্যে শাস্তি দেওয়া হইব। ওই বান্দায় শাস্তিরে বরদাস্ত করতে পারতো না। শুধু তা নাই, ওই গুনাহগার বান্দার কবরের মধ্যে একটা নাই, দুইটা নাই, তিনটা নাই, 70 থেকে 99টা বিষাক্ত সাপ দেওয়া হইব। ও মুসলমান, ও আমার বাপ ভাইয়ের মা বইন হল, রাস্তা দিয়া যেই সময় আপনি আমি হাঁটিয়া যাই, একটা সাপর বাচ্চা দেখলে বড় ডর লাগে।
আজকে যদি যাওয়ার সময় ছোট একটা সাপর বাচ্চা রাস্তার মধ্যে দেখি, আগামীকালকে যাওয়ার সময় ওই জায়গা গিয়ে আনলে মনে হয় আহারে গতকালকে ওই জায়গার মধ্যে একটা সাপ পাইলাম, কিন্তু ওই ছোট সাপ দেখিয়া যদি আপনার আমার এত ডর আর ভয় লাগে, ও আল্লাহর বান্দা জাহান্নামের মধ্যে বিষাক্ত সাপ দেওয়া হইব। একটা নাই, দুইটা নাই, তিনটা নাই, 70 থেকে 99টা বিষাক্ত সাপ গুনাহগার বান্দার কবরের মধ্যে দেওয়া হইব। কিড়া মাকড় আর সাপে কামড়াইতে থাকবা, এদিকে বান্দারে জাহান্নামের আগুনে জ্বালাইতে থাকবো। ও মুসলমান, ও আমার বাপ ভাই আর মা বইন হল, গভীর রজনীতে যেই সময় আপনি আমি ঘুমর ঘরের মধ্যে যাই ঘুমাইবার লাগিয়া, চতুর্দিকে মশারি টাঙ্গাইয়া ঘুমাই, কিবানি একটা মশায় কামড় মারি দিব, ওই মশায় কামড় মারি দিব, যার কারণে চতুর্দিকে মশারি টাঙ্গাইয়া ঘুমায়। ও আল্লাহর বান্দা একটা বার চিন্তা করিয়া দেখো না, ওই মাটির ঘর কবর, ওই কবর কোনো মশারি নাই, ওই কবর আরামের বিছানা নাই, ওই কবরের মধ্যে কম্বল নাই, ওই কবরের মধ্যে যদি সুখ আয়েশ আরামের জিন্দেগি গুজারতাম চাই, তাহলে দুনিয়ার জমিনের মধ্যে তাকিয়া আল্লাহর ইবাদত করা লাগবো। এই জায়গাত খেও মশারি টাঙ্গাইয়া দিত নাই, ওই বান্দা দুনিয়ার মশার খামড়ের ভয়ে চতুর্দিকে মশারি টাঙ্গাইয়া ঘুমায়, কিন্তু না না, ওই জাহান কবরের মধ্যে মশারি নাই, ওই জায়গাতে আরামে থাকতে হইলে দুনিয়ায় তাকিয়া আল্লাহর ইবাদত করিয়া যাওয়া লাগবো, আল্লাহর হুকুম ফরজ নামাজ রে আদায় করিয়া যাওয়া লাগবো। ওইভাবে যদি আল্লাহর রাসূল রে রাজি খুশি করিয়া যাইতাম পারি, তাহলে কবর যাওয়ার পরে আয়েশ আরামের বিছানা পাইমু। তো গুনাহগার বান্দার কবরের মধ্যে আল্লাহ আযাব দিতে থাকবা। বেনামাজি সুদ খানেওয়ালা ঘুষ খানেওয়ালা বান্দার কবরও 70 থেকে 99টা সাপ আরো বিষাক্ত কিড়া মাকড়ে কামড়াইতে থাকবা, জাহান্নামের আগুনে জ্বালাইতে থাকবো। ওই সময় বান্দায় বরদাস্ত করতে না পারিয়া হাউ মাউ করে কান্দিবার হইব, ও দয়ার মালিক আল্লাহ আমি পানি খাইতাম, আমারে পানি দেও, আমারে পানি দেও। ও মুসলমান জাতিরা, দুনিয়াবি জিন্দেগি তোরা যদি খাস খাম করাত লাগি, বড় পানির তিরাস লাগে, দৌড় দিয়া ঘরের মধ্যে গিয়া ঠান্ডা পানি খাইয়া কলিঞ্জা ঠান্ডা করি, একবার চিন্তা করিয়া দেখো ওই জাহান্নামের আগুনের তাপ কেমন গরম হইব। ওই বান্দায় বরদাস্ত করতে না পারিয়া কান্দিবার কইব আমারে পানি দেও, আমারে পানি দেও। আল্লাহ জানাইয়া দিতা লা ইয়াযুকুনা ফিহা বারদাউ ওয়ালা শারাবা, ওই জাহান্নামের মধ্যে ঠান্ডা, ওই জাহান্নামের মধ্যে ঠান্ডা বস্তুর কোনো মজা নাই, ওই জাহান্নামের মধ্যে শরাব নাই, এখানে ঠান্ডা পানি নাই, আয়েশ আরামে খাইবার কোনো বস্তু নাই। আল্লাহ জানাই দিত রাহা আছে ইল্লা হামিমাউ ওয়া গাসসাকা, জাহান্নামী বান্দায় পানি খাইবার লাগি চাইব, আল্লাহ তাবারক ওয়া তাআলা গরম পানি আর গান্দা ফুস জাহান্নামী বান্দার মুখের মধ্যে দিবা। ও আল্লাহর বান্দা, ওই দুনিয়ার পানি যদি সামান্য বেশি গরম হয়ে যায় খাইতে পারি না, কিন্তু জাহান্নামী বান্দার মুখের মধ্যে গরম পানি আর গান্দা ফুস যেই সময়ে দেওয়া হইব, এই সময়ে বান্দার পেটর নাড়ি বড়ি সব পায়খানার রাস্তা দিয়ে বাহির হয়ে যাইব। ও বান্দায় কান্দিতে থাকবার, ও দয়ার মালিক আল্লাহ আমারে মৃত্যু দেও, আমারে মৃত্যু দেও, আমারে মৃত্যু দেও। আল্লাহ জানাই দিতা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, ওই জায়গার মধ্যে মৃত্যু নাই, ওই জায়গার মধ্যে বাঁচাও নাই, ওইভাবে আযাবের মধ্যে মুক্তলা থাকা লাগবো। ও মুসলমান, ও আমার বাপ ভাইয়ের মা বইন হল, ওই জাহান্নাম তাকিয়ে যদি বাঁচতে চাই, ওই জাহান্নাম তাকিয়ে যদি বাঁচিতে চাই, আল্লাহর হুকুম নবীজির তরিকা মতো চলা লাগবো। আমার দুস্থ হলার বুজুর্গ হল মাতিটা বুঝা যাননি জি, দুনিয়ার জিন্দেগি আজ দুনিয়ারে খামাইবার লাগিয়া, দুনিয়ারে হাসিল করবার লাগিয়া আপনি আমি মগ্ন হয়ে গেলাম রে বাবাই, কিন্তু দুনিয়ারে হাসিল করা হর না, অবশেষে হাত্তা জুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত পৌঁছে যাইয়া খালি মোকাবিলা, কিলা বেশি টাকা বানাইতাম, কিলা বেশি গাড়ির মালিক হইতাম, ওইভাবে দুনিয়ায় লোক লালসার মধ্যে পড়ে গেছি ভাই। কিন্তু এই দুনিয়ায় চির জিন্দেগি তো জায়গা দিত নাই, সব টাকা পয়সা গাড়ি বাড়ি সব এক সাইডে ফেলাই থাকবো, এই দুনিয়ারে ছাড়িয়া দেওয়া লাগবো খালিয়াতে। যদি কবরের মধ্যে আরামে থাকতাম চাই, তাহলে ওই যে দুনিয়ার জিন্দগি যেখান পাইছি, সময় যেখান পাইছি, ওখানে আল্লাহর ইবাদতের মধ্যে লাগাইতাম, নবীজির তরিকা মতো গুজারিয়া যাইতাম। আমার দুস্থ হলার বুজুর্গ হল, তো আমি শুরুতে আপনার সামনে যে সূরারে তিলাওয়াত করলাম, আমার মকসুদ আসলে সূরারে সামনে রাখিয়া মাতিতাম, হঠাৎ মাত ফাতা রেখেছি কি। তো আমার দুস্থ হলার বুজুর্গ হল,
আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার আমার দুনিয়ার জমিনে সৃষ্টি করছেন কোরআন পাইলাম আপনি আমি এমন এক নবীর উম্মত আপনি আমি হইলাম কোনোদিন খুঁজিছিলাম নি আল্লাহর কাছে ও আল্লাহ আমার আখেরি জামানার নবীর উম্মত বানাও খুঁজিছিলাম নি জি না আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার আমার ভাগ্য তো বালা দিলা আপনি আমি আখেরি জামানার নবীর উম্মত হইলাম কোরআন পাইলাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কোরআন শরীফ কোরআন মাজিদ গান নবীদের উপরে নাজিল করেছেন আপনি আমি এই কোরআন পাইলাম এই কোরআনের মধ্যে সমস্ত হুকুম ও আহকামাত হল আছে ওই হুকুম ও আহকামাত হল আপনি আমি পাইলাম একদিন চিন্তা করলাম নি কেমন নবীর উম্মত আপনি আমি হইছি রে বাবাই আমি শুরুত যে সূরার কয়েকটা আয়াত আপনার সামনে তিলাওয়াত করলাম এই সূরারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা অপবাদের জবাব দিবার লাগিয়া নাজিল করছেন অপবাদ কিতা আমি তোরা বাদে কইয়া এই সূরার মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওয়ার মুশরিকিন ওয়ার মুসলমান যারা এর একটা অপবাদের জবাব দিবার লাগি আল্লাহ এই সূরারে নাজিল করেছেন সুবহানাল্লাহ শুধু তা নাই এই সূরার মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীদের তিনটা নেয়ামত দান করেছেন শুধু তা নাই এই সূরার মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীদের তিনটা আদেশ করেছেন ও সমস্ত জিনিস সকল সামনে রাখি আমি আপনার লগে মাত কথা করব তো আমার দোস্ত সকল আর বুজুর্গ সকল এই সূরার শুরুর মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরমাইতরা ওয়াদ-দুহা والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى এই সূরার শুরুর মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কসম জানাইতরা ওয়াদ-দুহা দিনকুর আলোর কসম ওয়াল্লাইলি ইযা সাজা রাতকুর অন্ধকারের কসম মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ও মুসলমান আমার বাপ ভাইয়ের মা বইন হল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কয়দিন ওহী আওয়া বন্ধ হয়ে গেছিল মারিফুল কোরআনের মধ্যে লিখিতরা কয়দিন ওহী আওয়া বন্ধ হয়ে যাওয়ার কারণে ওই মুশরিকিন গैर মুসলমান যারা এরা নবীজির উপরে অপবাদ দেওয়া শুরু করলো ও মুহাম্মদ আপনার আল্লাহ আপনারে পাউরি লইছেন নাউযুবিল্লাহ আপনার আল্লাহ আপনারে ছাড়ি দিছেন আপনার আল্লাহ আপনার উপরে নারাজ হয়ে গেছেন ও তার লাগি ওহিরা দিল না ও কথার জবাব দিতে গিয়ে আল্লাহ জানাইয়া দিতরা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা হে মুহাম্মদ আপনার আল্লাহ আপনারে পাউরি না আপনার আল্লাহ আপনারে ছাড়ি না ওয়া মা ক্বালা আপনার পরওয়ারদিগার আপনার উপরে নারাজ নাই কি তার লাগি আল্লাহ নারাজ হইতা আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে কারীম নবীদের উপরে নাজিল করছেন আল্লাহ নবী আখিরি জামানার নবী বানাইছেন কি তার লাগি আল্লাহ পাউরি লইতা কি তার লাগি আল্লাহ নারাজ হই যাইতা আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানাইয়া দিতরা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইয়া দিতরা ওই আখিরাতের জিন্দেগি দুনিয়ার জিন্দেগি থেকেও আরো বেশি ভালো মারিফুল কোরআনের মধ্যে লিখিতরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ওই দুনিয়াবি জিন্দেগির মধ্যে আল্লাহ যত কিছু নিয়ামত দান করেছেন আখিরাতের জিন্দেগিত এর থেকেও আরো বেশি নিয়ামত দান করবা সুবহানাল্লাহ আল্লাহ জানাইয়া দিতরা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আল্লাহ জানাইয়া দিতরা আমি আপনারে ছাড়িছি না আমি আপনারে পাউরিছি না আমি আপনার উপরে নারাজ নাই আমি যেভাবে আপনারে দুনিয়াবি জিন্দেগির মধ্যে নিয়ামত দান করেছি এর থেকেও আরো বেশি নিয়ামত আখিরাতের মধ্যে দান করব সুবহানাল্লাহ আল্লাহ জানাই দিতরা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা হে বন্ধু মুহাম্মদ দেরি নয় আন করিব আমি আপনারে এমন কিচ্ছু দান করমু যেইগুলা পাইয়া আপনি রাজি খুশি হই যাইবা সুবহানাল্লাহ কেমন নবীর উম্মত আপনি আমি হইলাম যেই নবীর উপরে আল্লাহ কোরআনে কারীম নাজিল করিয়া দিলা এই কোরআনের হুকুম আহকামাত হল নাজিল করিয়া দিলা যেই নবী আপনার আমার লাগিয়া উম্মতি কইয়া কান্দিলা ও বান্দা ওই নবীর সুন্নত রে কুরবানি
কুরবানি দিয়ে যাইয়ার ওই নবীর আদর্শ কিলা আসলো, আপনার আমার আদর্শ কিলা, নবীজির আখলাক কিলা আসলো, আপনার আমার আখলাক কিলা। একটাবার চিন্তা করিয়া দেখো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার লাগে কত খান্দিলা। মারিফুল কোরআনের মধ্যে লিখিতরা যেই সময় এই আয়াতে কারিমা নাজিল হইল, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, দেরি নয় আন করিব আমি এমন জিনিস আপনারে দান করমু। আল্লাহ জানাইয়া দিতরা, হে বন্ধু মুহাম্মদ, দেরি নয় আমি আপনার উপরে এমন কিচ্ছু দান করমু যেইগুলা পাইয়া আপনি রাজি খুশি হয়ে যাইবাই। কিতা দান করবা? মারিফুল কোরআনের মধ্যে লিখিতরা একটা তরজমা লিখিতরা, নবীজির দিলের মধ্যে যা কিছু আছে সবরে আল্লাহ কবুল মঞ্জুর করিয়া রাজি খুশি করিয়া দিবা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবীজির দিলে যা কিছু আছে সব কিছুরে কবুল মঞ্জুর করিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবীজির রাজি খুশি করিয়া দিবা। ও মুসলমান জাতিরা, এই আয়াতে কারিমা যেই সময় নাজিল হইল, ও মুসলমান জাতিরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ইজাল্লা আরযা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, ইজাল্লা আরযা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমার এক উম্মত যত সময় পর্যন্ত জাহান্নামের মধ্যে থাকবা অত সময় পর্যন্ত আমি মুহাম্মদ রাজি খুশি হইতাম না। সুবহানাল্লাহ। আপনার আমার লাগিয়া ওই নবী কত খান্দা খান্দিলা। ও মুসলমান জাতিরা, ওই নবীর তরিকা ছাড়িয়া আপনি আমি কোনবাই ঘুরিয়ে দেবা ভাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ রে আল্লাহ কবুল মঞ্জুর করবা। কোরআনে কারীমের মখসুস কিছু আয়াত হলদে নবীজি তিলাওয়াত করিয়া আল্লাহর কাছে হাত বাড়াইলার কইলা, দয়ার মালিক আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। নবীজি জারে 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 কান্দিতরা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাঠাইয়া দিলার কইলা, যাও যাও আমার বন্ধুর কুরবানি কিতার লাগিয়া পড়ে। কিন্তু আল্লাহ জানো নবীজি কিতার লাগি কান্দিতরা, তবু আল্লাহ ফেরেশতারে পাঠাইয়া দিয়া, ও ফেরেশতা যাও আমার বন্ধু মুহাম্মদ কিতার লাগিয়া কান্দিয়া দোয়া করেন। ওই ফেরেশতা নবীজির কাছে কইলা, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি কোন কারণে কান্দিতরা? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জিজ্ঞাসা করছেন। ওই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল, ও ফেরেশতা যাও আমার আল্লাহর কাছে গিয়া কইও আমার উম্মত সকলরে মাফ করিয়া দিতা, আমার উম্মত সকলের গুনাহরে মাফ করিয়া দিতা। ওই ফেরেশতায় গিয়ে আল্লাহর কাছে কইলা, দয়ার মালিক আপনার হাবিব আপনার দোস্ত আপনার বন্ধুয়ে তান উম্মত সকলের লাগিয়া খালি জারে জারে কান্দিতরা, তান উম্মত সকলরে মাফ করে দেওয়ার লাগিয়া আল্লাহ জানাই দিতরা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, দেরি নয় আমি এমন একটা এমন কিছু আপনারে দান করমু। মারিফুল কোরআনের মধ্যে লিখিতরা, আমি দেরি নয় আপনার উম্মত সকলরে মাফ করিয়া ফাতারদা, আমি আল্লাহ আপনারে রাজি খুশি করিয়া দিমু। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সূরার মধ্যে নবীজির তিনটা ইনামাত দান কতরা। এক নম্বরে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ জানাইয়া দিতরা, হে বন্ধু মুহাম্মদ আমি কিতা আপনার এতিম পাইছি নানি? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কিতা আপনার এতিম পাইছি নানি? আমি তো আপনার ঠিকানা দিলাম। ও মুসলমান জাতিরা, এতিম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় দুনিয়ার জমিনের মধ্যে জন্মগ্রহণ করলা। নবীজির বাবা নাই, মায়ের গর্ভের মধ্যে থাকা অবস্থাত নবীজির আব্বা জান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলা। যেই সময় নবীজির 6 বছর বয়স হইল, ওই সময় এখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলা। নবীজি এতিম, নবীজির মা নাই, নবীজির বাবা নাই। ওই সময় এখন আল্লাহ জানাইয়া দিতরা, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, হে মুহাম্মদ হে বন্ধু আমি তো আপনারে এতিম পাইলাম, আমি আপনারে ঠিকানা দিলাম। কিভাবে ঠিকানা? এই সময় নবীজির আব্বা আম্মা দুনিয়ার জমিনের মধ্যে নাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবীজির দাদা আব্দুল মুত্তালিব, নবীজির চাচা আবু তালিব, এই দুজনের দিলের মধ্যে আল্লাহ এমন মহব্বত ডালি
করিয়া দিলা তান্তানোর সন্তান হল তাকিয়াও আরো বেশি বেশি নবীজির মোহাব্বত করিয়া গেলা হো সুবহানাল্লাহ এক নম্বরে নিয়ামত দুই নম্বরে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা আল্লাহ জানায় দিতরা হে নবী আমি তো আপনার বেখবর পাইলাম আমি আপনার রাহনুমাই করিয়া দিলাম হো সুবহানাল্লাহ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবীজির বয়স যেই সময় 40 বছর হইল ওই সময় আল্লাহ কোরআনে কারীম নাজিল করা শুরু করলা কোরআনের হুকুম ও আহকামাত নাজিল করা শুরু করলা কিন্তু এর আগর 40টা বছর শরীয়তের কাম ব্যাপারে নবীজি না ওয়াকিফ আসলা বেখবর আসলা আল্লাহ জানাই দিতরা ওয়াজাদাকা দাল্লান ফাহাদা হে নবী আপনি বেখবর আসলাই আমি তো আপনার রাহনুমাই করলাম অর্থাৎ আমি আপনারে নবুয়তি দান করলাম আমি কোরআন দিলাম কোরআনের হুকুম ও আহকামাত আপনারে দিলাম ওয়াজাদাকা দাল্লান ফাহাদা আপনি বেখবর আসলাই আমি তো আপনারে রাহনুমাই করিয়া দিলাম সুবহানাল্লাহ তিন নম্বরে নিয়ামত ওয়াজাদাকা আইলান ফাআগনা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানাইয়া দেন হে নবী মুহাম্মদ আপনি নাদার অবস্থাত আসলাই আমি আল্লাহ আপনারে মালদার বানাইয়া দিলাম সুবহানাল্লাহ কিভাবে মালদার বানাইলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম নবীজির বাবা যেই সময় আব্বা নবীজির আব্বা জান যেই সময় ইন্তেকাল করলা নবীজির জন্মের আগে নবীজির আব্বা জান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলা নবীজির আব্বা জানে কোনো ধন দৌলত কোনো টাকা পয়সা রাখিয়া তুইয়া গেছইন না ও মুসলমান জাতিরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ওই মক্কার মুশরিকিন গোটা আরবের মুশরিকিন হলে কইতা মুহাম্মদের মতো আমানতদার সত্যবাদী গোটা আরবের জমিন আর কেউ নাই সারায় আমিন সাদিক বলিয়া সত্যবাদী বলিয়া লকব দিতা কিন্তু যেই সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির আখলাক চরিত্র দেখিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়সা দিয়া তান কিছু পয়সা দিয়া ওই সময় নবীজির তিজারতের উদ্দেশ্যে পাঠাইলা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে পাঠাইলা লম্বা ওয়াকিয়া ওই তিজারতের মধ্যে ব্যবসা অনেক বেশি হইল নফা মুনাফা ফায়দা অনেক বেশি হইল নবীজির আখলাক চরিত্র দেখিয়া এদিকে ব্যবসা বাণিজ্যের মধ্যে ফায়দা দেখিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির নিকাহের প্রস্তাব দিলাইলা সুবহানাল্লাহ তাফসীরে মাজহারির মধ্যে লিখিতরা যেই সময় নবীজির বয়স 25 বছর ওই সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40 বছর ওই সময় নিকাহ হয়ে গেল ওই নিকাহের পরে ধন দৌলত যা কিছু আসলো নবীজির কাছে সুপুর্দ করিয়া দিলা সুবহানাল্লাহ আল্লাহ জানাই দিতরা ওয়াজাদাকা ইলান ফাআগনা আমি আপনারে নাদার অবস্থাত পাইছি আমি আল্লাহ আপনারে মালদার বানাইয়া দিলাম সুবহানাল্লাহ তারপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তিনটা আদেশ কতরা নবীজির উপরে এক নম্বরে ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওই এতিমরে ঝিড়িঙ্গি দিও না এতিমরে ধমকি দিও না দুই নম্বরে আদেশ কতরা ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওই সাইল দে ধমক দিয়া সাইল দে ঘুরাইয়া দিও না সাইল সওয়াল করনে ওয়ালা ভিখারি ফকির মিসকিন ফকির যেই সময় দরজার সামনে আইয়া দাঁড়াইব আল্লাহর বান্দা শরীরের গরমে টেকার গরমে ওই বাচ্চাটারে ধমকি দিয়া ধাক্কা দিয়া দরজার তাকি ঘুরাইয়া দিও না যা তাকে 10 টাকা 5 টাকা দিয়া ওই ফকির মিসকিন দিয়ে ওই জায়গার তাকি পয়সা দিয়া ঘুরাইয়া দিও যদি টাকা পয়সা না থাকে মাথাত হাত দিয়া বাচ্চাটারে খুশি করিয়া বাড়ির থেকে বার করিয়া দিও কারণ আল্লাহ জানাই দিতরা ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওই সাইলডে ঝিড়িঙ্গি দিও না সাইলডে ধমক দিয়া ঘুরাইয়া দিও না তিন নম্বরে আল্লাহ তাবারাকা তাআলা আদেশ কতরা ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস আল্লাহ জানাইয়া দিতরা আমি যেইগুলা নিয়ামত আপনারে দান করলাম আল্লাহ নবীজিরে কইতরা হে মুহাম্মদ আমি যেইগুলা নিয়ামত আপনারে দান করছি ফাহাদ্দিস ওই নিয়ামত গুলারে আপনি বয়ান করতে তখন সুবহানাল্লাহ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সূরার মধ্যে নবীজির তিনটা আদেশ করেছেন ওই এতিম আল্লাহ নবীজির এতিম অবস্থাত পাইলা এতিম অবস্থাত পাইয়া আল্লাহ ঠিকানা লাগাইলা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া এতিম অবস্থাত পাইয়া আল্লাহ ঠিকানা দিয়া দিলা তারপরে আল্লাহ আদেশ কতরা হে
মুহাম্মদ এতিমরে তুমি ধমকি দিও না, এতিমরে জিড়িঙ্গি দিও না। ও মুসলমান জাতিরা, আপনি আপনার আমার ঘরের মধ্যেও তো অনেক জায়গাত এতিম আসইল, ওই এতিমের পরওয়ারিশ আপনি আমি করিয়া যাইতাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঈদের দিন রাস্তা দিয়া হাঁটিয়া যাইতরা, ঈদগার মধ্যে নামাজও যাওয়ার সময় রাস্তা দিয়ে হাঁটিয়া যাইতরা। এমনই সময় ওই রাস্তার পাশে চাইয়া দেখুন ছোট ছোট মাসুম বাচ্চাই নকলে সুন্দর সুন্দর কাপড় পরিধান করিয়া, ছোট ছোট বাচ্চাই নকলে খেলাধুলা খতরা। ওই খেলাধুলা দেখিয়া, ওই খেলাধুলা ছোট ছোট বাচ্চাই নকলে খেলাধুলা খতরা, সুন্দর কাপড় লাগাইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটু সামনে গেলা, তোড়া জায়গা হরিয়া গিয়া দেখুন ছোট একটা বাচ্চা, ওই বাচ্চাটার শরীরের মধ্যে সুন্দর কাপড় লাগাই নাই, ওই জিড়া কাপড় লাগাইয়া ছোট একটা বাচ্চা বই রইছে। ওই বাচ্চা একলা নিরিবিলি অবস্থাত বইয়া কান্দে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চার দ্বারা গিয়া জিগাইলা, জাদুরে সারা হুরুতায় ওই জায়গার মধ্যে খেলাধুলা কতরা, তুমি কোন কারণে এই জায়গার মধ্যে বই রইছো? ওই সময় ওই বাচ্চায় উঠিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, আমার মা নাই, আমার বাবা নাই, আমি এতিম অবস্থাত আছি। আজকে ঈদের দিন যদি আমার আব্বা দুনিয়ার জমিনের মধ্যে জিন্দা রইতা, আমার আব্বাই আমার কাপড় আনিয়া দিলা অনে। আজকে ঈদের দিন যদি আমার আম্মা জিন্দা রইতা, আমার মা আমার কাপড় পিন্তাইয়া ওই ঈদগার মাঠের মধ্যে আমার পাঠাইলা অনে। ইয়া রাসূলুল্লাহ, আমার মা নাই, আমার বাবা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওই বাচ্চাটার আতর মুঠি ধরিয়া কইলা, হে জাদুরে তুমি এতিম নাই, তোমার বাবা আমি মুহাম্মদ হও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওই বাচ্চাটার আতর মধ্যে দড়িয়া বাড়ির মধ্যে লইয়া গেলা। যাওয়ার পরে ওই বাচ্চাটার গোসল করানি হইল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওই বাচ্চাটার মাথার চুল আছড়িয়া নবীজির চাদর মুবারক রে দুই টুকরা করিয়া, এক টুকরা বাচ্চাটারে পিন্দাইয়া, এক টুকরা বাচ্চাটারে উড়াইয়া নবীজি ওই বাচ্চার সামনে একটু ঝুঁকিয়া কইলা, জাদুরে আজকে তুমি জমিনের মধ্যে আটিও না, তোমার জায়গা আমি দুই জাহানের বাদশার খান্দর মধ্যে। কও সুবহানাল্লাহ। নবীজি ওই জায়গার মধ্যে একটু লইলা ওই বাচ্চারে খান্দর মধ্যে উঠাইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে রওনা দিলা। ওই যে খেলার মাঠো সুন্দর সুন্দর কাপড় লাগাইয়া ওই বাচ্চাই নকলে খেলাধুলা করাত আসলা। এটা বাচ্চাই নকলে দেখিয়া তারা হাউমাউ করা শুরু করলা, আরে আজ যদি আমরার আম্মা আব্বা থাকতা না, তাহলে আমরার আজকে বাবা হইলা মানে দুই জাহানের বাদশা। ওই সামান্য আগে ওই এতিম বাচ্চাটার কেউ ছিল না, কিন্তু সামান্য করে ওই এতিম বাচ্চাটার বাবা দুই জাহানের বাদশা সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ওই বাচ্চারে লইয়া মিম্বর পর্যন্ত পৌঁছিলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের মধ্যে বইলা ওই বাচ্চাটা নিচে বইতে চাইল। নবীজি না করলা, না না জাদুরে তোমার জায়গা নিচে নাই, আমি মুহাম্মদের লগে মিম্বরের মধ্যে আইয়া বউ। কও সুবহানাল্লাহ। ওই বাচ্চারে দাঁড়ো বুয়াইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলা, এতিমরে কোনোদিন ধমকি দিও না, এতিমরে ঝিড়িঙ্গি দিও না, কারণ যেই ঘরের মধ্যে একটা এতিম বাচ্চা আছে আর ওই ঘরের মানুষে ওই বাচ্চাটারে পরবরিশ করেন, ওই বাচ্চাটারে মায়া মহব্বত করেন, ওই ঘরটাই ওই থাকলো সব থেকে বেশি বালা। কও সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন, ও ঘর সব থেকে বেশি বালা যেই ঘরের মধ্যে এতিম বাচ্চা আছে আর ওই ঘরের মানুষে ওই বাচ্চাটার পরবরিশ করেন, ওই বাচ্চাটারে মায়া মহব্বত করেন। আর নবীজি ফরমাইন, ওই ঘরটা সব থেকে বেশি খারাপ যেই ঘরের মধ্যে এতিম বাচ্চা আছে আর ওই ঘরের মানুষে ওই বাচ্চাটারে দেখভাল করে না, ওই বাচ্চাটারে মায়া মহব্বত করে না, ওই ঘরটা সব দেখিয়া বেশি খারাপ। ও মুসলমান জাতিরা, আজ দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি ওই নবীর উম্মত, এই নবীর আদর্শ আখলাক রে আপনি আমি আপনাইতাম, এই নবীজির আদর্শ আখলাক রে আপনি আমি মানিয়া যাইতাম। নবীজির লগে যদি মহব্বত লাগে, আল্লাহর লগে যদি মহব্বত লাগাইতাম চাই, নবীজির লগে মহব্বত লাগানি লাগবো। আল্লাহ জানাই দিতরা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবীজির কইতরা কুল, হে মুহাম্মদ আপনি জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে তুমি যদি তোমরা আল্লাহর লগে মহব্বত লাগাইতে চাও, ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো। অর্থাৎ নবী যে কইতরা আমি নবীর ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি নবীর ইত্তেবা যদি তোমরা করিলাও তাহলে আল্লাহর লগে মহব্বত লাগি যাইব। আমার দুস্থ হলার বুজুর্গ হল মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি,
ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার সুন্নতরে যে মহব্বত করলো, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতরে মহব্বত করলো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, হে গুয়াকে আমি নবীরে মহব্বত করলো, সুবহানাল্লাহ। ওয়া মান আহাব্বানি, আর যে আমি নবীরে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, হে আমি নবীর লগে জান্নাতর মধ্যে থাকবো, সুবহানাল্লাহ। আমার দুস্থ হলার বুজুর্গ হল নবীজির লগে আমরা সারার মহব্বত আছি না, এখন উঠে দেখাচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা দিলের জজবাত কবুল মঞ্জুর করতে হোক, আল্লাহুম্মা আমিন। নবীজির মহব্বতে আল্লাহর ঘর মসজিদ জান্নাতের টুকরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান আল মসজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা কোন বাইতে জানিয়েন নাকি জানো? তো নবীজি ফরমাইতরা আল মসজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতি, মসজিদ ইকান আল্লাহর ঘর, মাদ্রাসা ইকান নবীজির ঘর। ওলামায়ে কেরাম, বড় বড় ওলামায়ে কেরাম হল আমার ডাইনি ভাই বুয়াত আছেন, এর লাগে আমি সাহস পাই। আর আপনারা হয়তো মনে মনে কইতে পারেন মনে হয় সান্দা লইবার লাগে আউরি কইলে এর লাগে হুজুর হল দারো আছেন বলে দাস সই ধরবা। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ ইকান আল্লাহর ঘর, মাদ্রাসা ইকান নবীজির ঘর। অন্য হাদিসের দিকে চাইন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা যেই মানুষে আল্লাহর লাগি মসজিদ বানাইলা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে আল্লাহ তাবারক তাআলা তান লাগি এখন ঘর বানাইয়া রাখুন, সুবহানাল্লাহ। আমার দোস্ত কলার বুজুর্গ কল নবীজির মহব্বতে দিলের মধ্যে নবীজির মহব্বত আছে, আল্লাহর ঘরের মধ্যে কোন ভাই আছো 5000 টাকা দান করলে মালা হাজিরা নেব দিশের মধ্যে আল্লাহ তাবারক তাআলা দিলের খবর জানোই, আল্লাহ তাবারক তাআলা আলিমুল গায়ব, আমরা দিলের খবর আল্লাহ জানোই দেবা ভাই। কোন ভাই আছো আল্লাহর ঘর মসজিদ জান্নাতের টুকরার মধ্যে নবীজির খাতিরে 5000 টাকা দেনেওয়ালা দুরূদ প্রকাশ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কামার লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু بعد از خدا بزرگ توی قصہ مختصر sallallahu ala Muhammad sallallahu alayhi wa sallam। আমার দোস্ত হলার বুজুর্গ হল যেমনি বাজু কইলাম আপনারা লড়াচড়া শুরু করে দিয়েছেন। আচ্ছা এখানে আমার ব্যক্তিগত হয়েছি না, মসজিদের তরফ থেকে হয়েছি না, তোরা সময় দম দইন আমি তোরা পরে থাকি ঘুরি আই। আমরা দুনিয়ার জমিনে চলাফেরা করি আর আমরা একটা পরিচয় আছে না মাটিটা বুঝবাই কিতা আমরা পরিচয় কিতা ইমানওয়ালা মুমিনওয়ালা না বুঝতে না বুঝলেই মানে মনে হয় শেষে গিয়ে আরো কিতা কইতা কিচ্ছু কইতাম না। কোরআনের আয়াতরে সামনে রাখিয়া ওলামায়ে কেরাম করে মসজিদ রাখিয়া আমি কইমু আমরা পরিচয় কিতা মুমিন ইমানওয়ালা। তো অনেক ভাই আনতে প্রায় সময় নামাজ না পড়ে হবে মজবুরির কারণে নামাজ পড়তে পারছি না ভাই, তবে আলহামদুলিল্লাহ ইমান তো ঠিক আছে। এলে একটা শব্দ শোনা যায় না। তো মুমিনের কিছু গুণ ফল আছে, কিছু সিফত ফল আছে, তো খুঁজাইয়া দেখে জানি ও গুণগুলো আপনার আমার কাছে আছে। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতরা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুমিনের গুণ রে বয়ান কতরা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় ওই সমস্ত মানুষ, নিশ্চয় মুমিনে তাহলে ওই সমস্ত মানুষ যারার সামনে আল্লাহর কথা কইব, যারার সামনে আল্লাহর কোরআনের নসিহত করাইব। ইযা যুকিরাল্লাহ, যারার সামনে আল্লাহর কথা কইব, আল্লাহর কোরআনের কথা ইয়াদ করে দেওয়া হইব। ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কথা শুনিয়া, আল্লাহর কোরআনের কথা শুনিয়া বান্দার দিল
দিলের মধ্যে এমন ডর আর ভয় পয়দা হইব, ওই ডরে আর ভয়ে বান্দার দিলের মধ্যে খাপা আরম্ভ করে দিব। অর্থাৎ 1 নম্বরে মুমিনের গুণ আল্লাহর জাতর ডর আর ভয় দিলের মধ্যে রাখতাম। 2 নম্বরে মুমিনের গুণ ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। 2 নম্বরে মুমিনের গুণ যেই সময় বান্দার সামনে কোরআন কারীম তিলাওয়াত করা হইব, ওই তিলাওয়াত শুনিয়া দিলের মধ্যে এমন মজা আইব, দিলের মধ্যে এমন মজা আইব, ঈমানের ভোল্টেজ আরো বাড়িয়ে যাইব। সুবহানাল্লাহ। 3 নম্বরে মুমিনের গুণ ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর জাতর উপরে ভরসা করিয়া যাওয়া, আল্লাহর উপরে ভরসা করা 3 নম্বরে মুমিনের গুণ। ও আল্লাহর বান্দা, সর্বদা আপনি আমি আল্লাহর উপরে ভরসা করতাম, কারণ এক আল্লাহ আমারে খাওয়ানে ওয়ালা, আমারে বাঁচানে ওয়ালা একজন আল্লাহ, আমারে মারনে ওয়ালা একজন আল্লাহ। ওই আল্লাহর জাতর উপরে সর্বদা আপনি আমি ইয়াকিন ও বিশ্বাস, ওই আল্লাহর জাতর উপরে ভরসা করিয়া যাইতাম। হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি তাআলা আলাইহি কিতাবের মধ্যে একটা ঘটনা লেখরা। এক আল্লাহর বান্দা সকালবেলা সফর করার উদ্দেশ্যে রওনা দিলা। লম্বা সফর, লম্বা বড় একটা সাগর পাড়ি দিয়ে যাওয়া লাগে। আল্লাহর বান্দা সকালবেলা আল্লাহর উপরে ভরসা করিয়া বার হইছেন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর বান্দায় আল্লাহর উপরে ভরসা করিয়া বার হইছেন। রাস্তা দিয়া যাইতে 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 হঠাৎ এমনই সময় বড় একটা সাগরের পাড়ে গিয়া দিলা। ওই সাগর পাড়ি দিয়া যাওয়া লাগে। ওই সময় এখানো সাগরের মধ্যে একটা জাহাজ দেখতে পাই। আল্লাহর উপরে ভরসা করনেওয়ালা বান্দা ওই জাহাজের মধ্যে উঠিলা। ওই জাহাজ চলতে চলতে ওই সাগরের মাঝখানো জাহাজ যেই সময়ে গিয়া আজিল, এমনই সময় জাহাজের নিচ পাটিয়া নিচে তাকিয়া পানি হামানি শুরু হয়ে গেল। জাহাজের সব মানুষ হলে হাউ মাউ করে কান্দা শুরু করলা, জাহাজের সব মানুষ হলে চিৎকার করা শুরু করলা। কিন্তু ওই জাহাজের ভিতরে আল্লাহর বান্দা সকালবেলা আল্লাহর উপরে ভরসা করিয়া বার হইছেন। ওই সময় এখানে ওই বান্দায় আল্লাহর কাছে হাত বাড়াইয়া কইলা, ও দয়ার মালিক, আইজ বুধবাই লাইছি মনে কয় সাগরের মাঝখানে আমার জীবন শেষ হয়ে যাইত। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই সাগরের নিচর বড় এক মাছ রে অর্ডার দিয়া কইলা, যাও যাও ওই জাহাজের মধ্যে আমার এক বান্দা সকালবেলা আমার উপরে ভরসা করিয়া বার হইছে, আইজ যদি সাগরের মাঝখানে ডুবিয়া মারা যায় আমার উপরে ভরসা করার মানেটা কিটা? ও মাছ তুমি যাও যাও তোমার পেটির মধ্যে উঠাইয়া আমার বান্দারে সাগর পার করিয়া দিও। সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা সাগরের মাঝখানো খান্দিতরা পানি সাগরের নিচ তাকিয়া বড় একটা মাছ পানির উপরে বাইল। আল্লাহর বান্দায় আরো বেশি ডরাইলা, আল্লাহর কাছে খান্দা শুরু করলা আর হইলা, ও দয়ার মালিক, আল্লাহ বুধবাই লাইছি সাগরের মাঝখানো মাছর রিজেক আমারে বানাই লাইছো। ওই সময় গায়েব তাকিয়া মাছর জুবান খুলিয়া গেল। সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি তাআলা আলাইহি এই ঘটনা যাত্রা। ওই মাছর জবান খুলে গেল। ওই মাছে উঠিয়া কইল, ও আল্লাহর বান্দা, তুমি আমার রিজেক নাই, আমার রিজেক দেনেওয়ালা একজন আল্লাহ, আমারে খাওয়ানেওয়ালা একজন আল্লাহ। তুমি আমার রিজেক নাই, আমার প্রতিপালক একজন আল্লাহ। আমার আল্লাহ আমারে পাঠাইছেন তোমারে ওই সাগর আমার পিঠির মধ্যে উঠাইয়া, তোমারে আমার পিঠির মধ্যে উঠাইয়া ওই সাগর খান্তা পার করিয়া দিতাম। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা মাছের পিঠির মধ্যে উঠিলা। ওই মাছে লম্বা সাগর পার করিয়া নিয়া সাগরের কিনার যেই সময় আজিলা, ওই সময় সাগরের পারে দিছাইয়া দেখুন এমন একটা বিষাক্ত বড় বাঘ সাগরের পারো খাড়া হইছে। ওই বাঘ দেখিয়া আল্লাহর বান্দা আবারও ডরাই গেলা। আল্লাহর কাছে হাত বাড়াইয়া কইল, দয়ার মালিক, আল্লাহ বুধবাই লাইছি মাছের পিঠিত করিয়া সাগর পার করা নিলুয়াইয়া ওই বাঘর রিজেক আল্লাহ আমারে বানাই লাইছ। ওই সময় আবারও গায়েব তাকিয়া ওই বাঘর
জুবান খুলি গেল কও সুবহানাল্লাহ। ওই সাগরের কিনারে তাকিয়া বাগে উঠিয়া কইল, আল্লাহর বান্দা তুমি আমার রিজিক নাই, আমার রিজিক দেনেওয়ালা একজন আল্লাহ, আমার প্রতিপালক একজন আল্লাহ, আমার মালিক একজন আল্লাহ। আমার আল্লাহ আমারে ওঠার খরচ হইন, আমার পিঠির মধ্যে তোমারে উঠাইয়া ওই অনির কিরকির জঙ্গল খান্তা তোমারে পার করিয়া দিলাম। কও সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ওই বাগর পিঠির মধ্যে উঠিলা, ওই বাগে অনির কিরকির জঙ্গল পার করিয়া মকসুদে মঞ্জিলের মধ্যে নিয়ে পৌঁছাইয়া দিল। কও সুবহানাল্লাহ। এর কারণ শুধুমাত্র একটা, আল্লাহর জাতর উপরে ভরসা করিয়া বার হইছেন। কারণ মুমিনের 3 নম্বরে গুণ, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর জাতর উপরে ভরসা করা। 4 নম্বরে গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিনের 4 নম্বরে গুণ নামাজ কায়েম করা, নামাজ রে আদায় করা। আল্লাহ আপনার আমার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করিয়া দিছেন, ওই নামাজ গুলারে যথাযথভাবে আদায় করিয়া যাওয়া মুমিনের 4 নম্বর গুণ। 5 নম্বরে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে টাকা পয়সা ধন দৌলত যে আল্লাহ যে রিজিক আপনারে রিজিক হিসাবে টাকা পয়সা গুলা দিলা, রিজিক হিসাবে ধন দৌলত যেগুলা আল্লাহ আপনারে আমারে দান করলা, আল্লাহ জানাই দিতে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওই টাকা পয়সা তাকিয়া একটা হিস্সারে আল্লাহর রাস্তার মধ্যে খরচ করিয়া যাওয়া। ও মুসলমান জাতিরা, আজ টাকা পয়সা গাড়ি বাড়ি বিল্ডিং এর মালিক আপনি আমি বনলাম, এটার জবাব আল্লাহর সামনে একদিন দেওয়া লাগবো। আল্লাহর রাস্তা খরচ করিয়া যাও, কিয়ামতের দিন ওই খরচ করার বদৌলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবা। ও মুসলমান, ও আমার বাপ ভাই আর মা বইন হল, সাহাবায়ে কেরাম হলর জিন্দেগির বাই দিছে দেখো, সাহাবায়ে কেরাম হলে কিভাবে দান সদকা করিয়া গেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম হলরে আদেশ করলা, ও সাহাবায়ে কেরাম হলর জামাত আপনারা সদকা করেন। ওই সময় সাহাবায়ে কেরাম হলে সদকা খয়রাত করা শুরু করলা। লম্বা ওয়াকিয়া, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় খুশি হইয়া কইলা, আরে আমি বাড়ির মধ্যে যাই, বাড়ির সামান্য সামান আছে, ওই সামানগুলারে 2 ভাগ করিয়া 1 ভাগ বাড়ির মধ্যে রাখিয়া 1 ভাগ আনিয়া নবীজির খিদমতের মধ্যে হাজির করমু। আর মনের মধ্যে খুশি আইলো, আরে আইজ তো আমি আবু বকর সিদ্দিক তাকিয়া বেশি সদকা করিলাম। কও সুবহানাল্লাহ। ওই সময় খানো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গরজা সামান আসলো 2 ভাগ করিয়া 1 হিস্সা 1 ভাগ গরর মধ্যে রাখিয়া 1 ভাগ আনিয়া নবীজির খিদমতের মধ্যে হাজির করলা। এইদিকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গরর মধ্যে যা সামান আসলো সারা সামান নবীজির খিদমতের মধ্যে আনিয়া হাজির করিলাইলা। কও সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিগাইলা, ও ওমর আপনি গরর মধ্যে কিতা তুই আইছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গরর মধ্যে আমার সামানডে 2 হিস্সা করিয়া 2 ভাগ করিয়া 1 ভাগ আনিয়া আপনার খিদমত হাজির করছি, 1 ভাগ গরর মধ্যে রাখিয়া আইছি। এদিকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে জিগাইলা, ও আবু বকর আপনি গরর মধ্যে কিতা তুই আইছেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলের মহব্বত আমি গরর মধ্যে তুই আইছি। আল্লাহর রাসূলের মহব্বত ছাড়া আর কিচ্ছু আমার গরর মধ্যে নাই। দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा,
दुनिया की सखावत में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा आली तेरा नाम से इस्लाम रहेगा हैदर तेरा नाम से इस्लाम रहेगा আমার দুস্থ কলার বুজুর্গ হল সাহাবায়ে কেরাম হলে গরো সামান রাখছেন না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সামান যা কিছু আসলো নবীজির খিদমতের মধ্যে নিয়ে হাজির করিলেছেন হযরতে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারার মধ্যে সব থেকে বেশি বাগানের মালিক আসলা কোরআনে কারীমের আয়াত লং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ও আয়াতে কারিমা যেই সময় নাজিল হইল এই আয়াতের তরজমা হইল নেক আমল কামিল দরজা পর্যন্ত অত সময় পর্যন্ত পৌঁছে না যত সময় পর্যন্ত বান্দা তার মায়ার জিনিসটা আল্লাহর রাস্তার মধ্যে খরচ করতো না এই আয়াতে কারিমা যেই সময় নাজিল হইল হযরতে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খিদমতে গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমি তো নেক আমল করি আর কিন্তু কামিল দরজা পর্যন্ত পৌঁছের না কারণ আমার মায়ার জিনিসটা আমি আল্লাহর রাস্তায় সদকা করি আর না ইয়া রাসূলুল্লাহ মসজিদে নববীর দ্বারা সবথেকে বড় বাগান যেখান সবথেকে বড় বাগান আমার মায়ার বাগান ইয়া রাসূলুল্লাহ আমি আমার মায়ার বাগান খান্তা আল্লাহর রাস্তার মধ্যে সদকা করি দিলাম সুবহানাল্লাহ ও মায়ার বাগান রে আল্লাহর রাস্তার মধ্যে খরচ সদকা করি লইছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি খুশি হইয়া ওই সাহাবীর লাগিয়ে দোয়া করছেন আমার দোস্ত কলার বুজুর্গ হল ওই সাহাবীর লগে জান্নাতের মধ্যে যাইতাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে জান্নাতের মধ্যে যাইতাম ও আশা আকাঙ্ক্ষা দিলের মধ্যে লইয়া ঈমানি জজবা দিলের মধ্যে রাখিয়া একজন ভাই হাত খানটা উঠাইয়া দেখাও আমি আল্লাহর ঘর মসজিদ জান্নাতের টুকরা ওখানের মধ্যে আমি 5000 টাকা দান করলাম কোন ভাই আছো হাত খানটা উঠাইয়া দেখাও দুরূশী পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 আমার দোস্ত হলার বুজুর্গ বল নাই দেখেও আল্লাহর রাস্তার মধ্যে সদকা করেনওয়ালা এলে তো কোনো জায়গায় বুঝে না অনেক মানুষ এই জায়গার মধ্যে বুয়াতাছি রে ভাই একবার চিন্তা করিয়া দেখো আমার মা আমার আব্বা দুনিয়ার জমিনের মধ্যে নাই হামালাতহু উম্মুহু কুরহা মায়ের গর্ভের মধ্যে যেই সময় আসলাম ওই মারে কত কষ্ট দিলাম আপনার আমার লিয়া মায়ে কত কষ্ট করলা যে সময় দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ হইলাম আহারে ওই মা আমার কারণে কত কষ্ট করলা ওই মায়ে কত মহব্বত করলা একটা আপেল একটা কমলাও যদি থাকে জাদু বাড়ির থাকে না মায়ে প্যাকেট করিয়া রাখতার কইরা বাবা আইলো আবার বাদে আমার ছেলেরে আমার মায়ার সন্তানরে আমি দান করতাম ঈদের দিন আব্বা ঈদগার মধ্যে আতর মুঠির দরিয়া লইয়া যাইতা সুন্দর কাপড় পিন্দাইয়া লইয়া কিন্তু আব্বার ভিন্ন পুন্না লুঙ্গি থাকতো ও আব্বার আম্মারে কবরের মধ্যে তুইয়া অনেক বাইনি জায়গার মধ্যে বুয়াতাছি রে বাবাই একবার মার বাপর দিকে চাইয়া দেখো মার বাপর কথা স্মরণ করিয়া দেখো আম্মা আব্বাই কত কষ্ট করিয়া আমার দুনিয়ার জমিনের মধ্যে ফালিয়া বড় বানাইয়া তুইয়া গেলা ওই মা বাপর লাগিয়ে কোন ভাই আছো 5000 টাকা আল্লাহর ঘরের মধ্যে দেনেওয়ালা আমি লম্বা করতাম না হুজুরের সময় হয়ে যার আমি একবারে সংখ্যা পড়িলাম কিন্তু একজন ভাই আমি সাইয়ার দিলের জজবাত একবার হাত উঠাইয়া দেখাইতে টাকা পয়সা আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক দান করছেন যে বাবাই অনেক খরচিয়া যাইয়ার এটার হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লা তাজুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফীমা আফনা ওয়া আন শাবাবিহি ফীমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা কিয়ামতের দিন আল্লাহর সামনে যে সময় বান্দা গিয়ে আজিব ওই সময় আল্লাহ 5টা প্রশ্ন করবা আমি সারা কইতাম সময় নাই শুধুমাত্র 2টা কইয়ার এর মধ্যে